10টা মনে করেন যে 5-20টা অনেক বেশি, 5-10টা 20টা কিন্তু চোখে লেগে যায়, এটা আমি পারবো না। 4-5টা গাছের মধ্যে যে না ঠিক আছে, এটা এত বৃহৎ স্বার্থে আমার 4-5টা গাছ হয়তো কাটা লাগে। তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা ইতিপূর্বে জানেন যে আমাদের শেরপুর জেলা শ্রীবর্দী থানা শ্রীবর্দী টু কাকিলাকুড়া চৌরাস্তায় কেরামারা হয়ে বিভিন্ন ধরনের গাছপালা আশপাশে রয়েছে। পল্লী বিদ্যুতের স্বার্থে এই গাছগুলো কাটতে চাই, কিন্তু আমাদের বর্তমান ইউনূস স্যার তিনি আমাদের পক্ষে আছেন। কারণ এই গাছগুলো যদি কাটা হয় ভবিষ্যতে এই আশপাশে সৌন্দর্যগুলো থাকবে না। কারণ একটা গাছ বড় হতে অনেক সময় লাগে, এই গাছগুলো যদি কাটা হয় তাহলে এই পরিবেশের ভারসাম্য এবং প্রকৃতির সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তো আমাদের সাথে আমাদের ইউনূ মহোদয় আছে, তাই আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম। সবাই ভিডিওটা দেখতে থাকবেন, অবশ্যই ভালো লাগবে। গাছ মানুষের বন্ধু, গাছ মানুষের ক্ষতি করে না, কিন্তু আমরা আমাদের প্রয়োজনের স্বার্থে আমরা বিভিন্ন ধরনের গাছপালা আশপাশে কেটে ফেলি, কিন্তু এটা ঠিক নয়। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগান, পরিবেশ বাঁচান। তো আমাদের মতো আপনাদের যাদের এই ধরনের সমস্যাগুলো হয় আপনাদের এলাকায়, অবশ্যই সেটা জোরালোভাবে আপনারা সোচ্চার হবেন এবং প্রতিবাদ করবেন। ছিল মালামাল ক্রয় কোটি কোটি হাজার কোটি টাকার মালগুলো আসতেছে না, কারণে আমাদের প্রজেক্টের পুরা মুখ থুবড়ে গেছে, আমরা কাজই করতে পারতেছি না, ঠিকাদারের টাইম চলে যাচ্ছে। এখন এইগুলা যদি আপনি বলেন মিনিস্ট্রি, তাহলে কি এগুলা কোনোদিন সমস্যা সমাধান হবে? জীবন সমাধান হবে না। গাছে তো আমি হাত দিতে পারবো না, আপনি মিনিস্ট্রির অনুমোদন নিয়ে আসতে এতগুলো গাছ না না, এখন ধরে গাছ যদি 2-1টা হইতো, ধরেন গাছ যদি 2-1টা হইতো বা সর্বোচ্চ 4-5টা হইতো, ধরেন আমার 2 কিলোমিটার রাস্তা আমি ইলেকট্রিফিকেশন করব, আমার গাছ মোটে ধরেন মনে করেন 5-10টা মনে করেন যে 5-20টা অনেক বেশি, 5-10টা 20টা কিন্তু চোখে লেগে যায়, এটা আমি পারবো না। 4-5টা গাছের মধ্যে যে না ঠিক আছে, এটা এত বৃহৎ স্বার্থে আমার 4-5টা গাছ হয়তো কাটা লাগে। এখন এক নম্বর হলো যে যদি রিএস্টিমেটের সুযোগ থাকে, সেটা একটা বিষয়। আমি জানি না আসলে যদি রিএস্টিমেশনের সুযোগ থাকে, যেহেতু ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট বা রিএস্টিমেট করে যেটা আসে সেটা একটা বিষয়। রিএস্টিমেট করে মানে এখান থেকে 20 ফিট বা 30 ফিট দূর দিয়ে একটা মানে ইনক্লুসিভ একটা লাইন থাকলো আমার 33,000 ভোল্টের। হ্যাঁ, এটা একটা, এটা হলো আমি জানি না আপনার ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টে কি, যে রিএস্টিমেটের যদি সুযোগ থাকে তাহলে সেদিকে যাওয়া এক। আর একটা হচ্ছে যে এখানে যেহেতু আমার আদার্স ডিপার্টমেন্ট আছে, যে বন আছে, তারপর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, এলজিডি আছে, তো আমার ফ্রেশ গাছে হাত দিতে গেলে আমার ওই মিনিস্ট্রির অ্যাপ্রুভালটা লাগবে। আর এই সময় তো আমাদের মানে পরিবেশ উপদেষ্টা মহোদয় তো মানে পরিবেশের জন্য খুবই মানে টোটালি জিরো টলারেন্স। হ্যাঁ, তো সেই জায়গাটায় মানে ওই রিস্ক নেওয়া যাবে না। আর এটা ধরুন আইনগত বা বিধি মোতাবেকই কিন্তু আমি এখানে হাত দিতে পারি না অ্যাপ্রুভাল, মিনিস্ট্রি অ্যাপ্রুভাল ছাড়া। কেমন? তো সেটা হলে আপনার এটা হয়তো স্থগিত রাখতে হবে। আমরা হয়তো সবার প্রতিবেদনটা নিয়ে এলাকাবাসীর কনসার্ন এটাও আমরা নিলাম, আমাদের ডিপার্টমেন্টের কনসার্ন গুলো নিলাম, নিয়ে নির্দেশনার জন্য আমরা মিনিস্ট্রিতে দিতে পারি যে ওখান থেকে যদি ক্লিয়ারেন্স আসে তখন একটা বিদ্যুতের মতো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আশপাশের রাস্তার এবং বিভিন্ন ধরনের গাছপালা কাটতে চাই, তাই আপনারা সতর্ক থাকবেন এবং সবসময় উপজেলা মহোদয়কে সাহায্য সুবিধা নেবেন।